হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 18 জানুয়ারি 2024। তো আজকের এই ভিডিওতে 18 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ক্রাউন প্রিন্স ফ্রেডরিক কোন দেশের নতুন রাজা হয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, ডেনমার্ক। তো সম্প্রতি ডেনমার্কের নতুন রাজা হয়েছেন এই প্রিন্স ফ্রেডরিক। এই যে দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন প্রিন্স ফ্রেডরিক। তো ইনি সম্প্রতি ডেনমার্কের নতুন রাজা হয়েছেন। অ্যাকচুয়ালি এনার যে মা এতদিন পর্যন্ত কিন্তু ডেনমার্কের রানী ছিলেন এই মার্গারেট টু। তো কিছুদিন আগে এই মার্গারেট টু সেই পদ থেকে অবসর গ্রহণ করেন বা সেই পদটি ছেড়ে দেন এবং তারপরেই কিন্তু নতুন রাজা হলেন এই প্রিন্স ফ্রেডরিক, অর্থাৎ তেনারই ছেলে প্রিন্স ফ্রেডরিক। তো সঠিক উত্তর কি? অপশন বি, ডেনমার্ক। আচ্ছা, একটু ডেনমার্ক সম্পর্কে বলি। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। ডেনমার্কের মুদ্রা হচ্ছে ড্যানিশ ক্রোন। আর ডেনমার্কের বর্তমানে প্রধানমন্ত্রী কে? ডেনমার্কের বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছেন ম্যাটে ফ্রেডরিকসন। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য দেশে এই কিছু রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন সেগুলি বলি। যেরকম সম্প্রতি অ্যান্ড্রো রাজোলিনা মাদাগাস্কারের তৃতীয়বারের জন্য রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ডোনাল্ড টাস্ক। আর সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় কিন্তু সে দেশে নির্বাচন জয়লাভ করেছেন, অর্থাৎ আবারও প্রধানমন্ত্রী হয়েছেন। আর সম্প্রতি গাব্রিয়েল অটল ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হয়েছেন। আর সম্প্রতি উইলিয়াম লাই তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্য অপারেশন অমৃত শুরু করেছে? তো এখানে সঠিক উত্তর কি? অপশন সি, কেরালা। অ্যাকচুয়ালি কেরালার যে এই যে কেরালা ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট রয়েছে না, তারাই মূলত সেখানে অপারেশন অমৃত শুরু করেছে। তো বোঝাই যাচ্ছে কেরালার যে হেলথ মিনিস্ট্রি বা কেরালার যে হেলথ মিনিস্টার রয়েছে তারাই মূলত এই অপারেশন অমৃত শুরু করেছে এই কেরালা রাজ্যের যে জনগণ তাদের স্বাস্থ্য পরিষেবা অর্থাৎ তাদের আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করার জন্য। তো সঠিক উত্তর কি? অপশন সি, সম্প্রতি কেরালা সরকার এই অপারেশন অমৃত শুরু করেছে। কেরালার যে হেলথ মিনিস্ট্রি রয়েছে এবং কেরালা ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট রয়েছে তারা চালু করেছে এটি। আচ্ছা, একটু কেরালা সম্পর্কে বলি। তো সম্প্রতি কেরালাতে পুরুন্নাল নামক একটি উৎসব পালন করা হয়েছে কিছুদিন আগে। আর সম্প্রতি কেরালা সরকার এই আয়ার নামক একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাকচুয়ালি যে সকল তীর্থযাত্রী বা পুণ্যার্থীরা শবরীমালা মন্দিরে যাবেন না, মূলত তাদের জন্য কিন্তু কেরালা সরকার আয়ার নামক অ্যাপটি চালু করেছে এবং এই অ্যাপে কিন্তু 5টি ভাষাতে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে এই তীর্থযাত্রীদের জন্য এবং তাদের মূলত এই শবরীমালা মন্দিরে যে সকল তীর্থযাত্রীরা যাবেন তাদেরকে সহায়তা করার জন্য এই আয়ার নামক অ্যাপটি চালু করেছে কেরালা সরকার। এছাড়া সম্প্রতি কেরালাতে এই ক্লাসিক এম্পোরিয়াল নামক একটি লাক্সারি ক্রুজ চালু করা হয়েছে বা উদ্বোধন করা হয়েছে। আর আমাদের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর কিছুদিন আগে কেরালাতে 5ম গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যালের উদ্বোধন করেছিলেন। এছাড়া সম্প্রতি কেরালাতে ভারতের সবচেয়ে দ্রুততম ইলেকট্রিক বোট, যার নাম হচ্ছে বারকুড়া, তার উদ্বোধন করা হয়েছে। বারকুড়া উদ্বোধন করা হয়েছে ভারতের দ্রুত ইলেকট্রিক বোট। কেরালার রাজধানী কি? তিরুবনন্তপুরম। কেরালার বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন পিনারাই বিজয়ন। আর কেরালার বর্তমানে গভর্নরকে আরিফ মোহাম্মদ খান। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আন্তর্জাতিক টি-20তে 150টি ম্যাচ খেলা প্রথম খেলোয়াড় কে হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, রোহিত শর্মা। ভারতীয় ক্যাপ্টেন বা অধিনায়ক রোহিত শর্মা প্রথম ক্রিকেটার যিনি আন্তর্জাতিক টি-20তে 150টি অর্থাৎ 150টি ম্যাচ খেলেছেন। সম্প্রতি এই যে আফগানিস্তানের সঙ্গে যে সিরিজ হচ্ছে না, সেখানে কিন্তু এনার কেরিয়ারের 150টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন এবং ইনি হচ্ছেন একমাত্র খেলোয়াড় যিনি এই আন্তর্জাতিক টি-20তে 150টি ম্যাচ খেলেন বা 150টি ম্যাচ খেললেন। তো সঠিক উত্তর অপশন এ, রোহিত শর্মা। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্যে দুর্লভ প্রজাতির তিব্বতীয় বাদামি ভাল্লুক দেখা গেছে? তো সঠিক উত্তর অপশন বি, সিকিম। তো সম্প্রতি উত্তর সিকিমে এই দুর্লভ প্রজাতির তিব্বতীয় বাদামি ভাল্লুকের একটি সন্ধান পাওয়া গেছে বা দেখা গেছে। তো সঠিক উত্তর কি? অপশন বি, সিকিম। অ্যাকচুয়ালি যে সিকিম ফরেস্ট ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে WWF ইন্ডিয়া যে রয়েছে তারা এই দুজনে মিলেই কিন্তু এই
দুর্লভ প্রজাতির তিব্বতীয় বাদামি ভাল্লুকের খোঁজ পেয়েছে বা দেখা পেয়েছে। তো সঠিক উত্তর অপশন বি, সিকিম। সিকিমের রাজধানী কি? সিকিমের রাজধানী গ্যাংটক। আর সিকিমের বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রেম সিং তামাং, আর গভর্নরকে লক্ষ্মণ প্রসাদ আচার্য। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে গান্ধী এ লাইফ ইন 3 ক্যাম্পেইনস নামক বইটি উন্মোচন করেছেন? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, এম জে আকবর। তো সম্প্রতি এই বইটি, এই যে গান্ধী এ লাইফ ইন 3 ক্যাম্পেইনস, এই বইটি উন্মোচন করেছেন কে? এম জে আকবর। আচ্ছা, এই বইটি তিনি উন্মোচন করেছেন, এই বইটি লিখেছেন কে? অ্যাকচুয়ালি এই বইটি দুজনে মিলে লিখেছেন, এম জে আকবর এবং কে নটবর সিং। এম জে আকবর এবং কে নটবর সিং, এই দুজনে মিলে লিখেছেন এই বইটি, এবং এই বইটি উন্মোচন করেছেন এম জে আকবর। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু বই প্রকাশিত হয়েছে সেগুলি বলি। যেরকম এই রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন এবং রোহিত লাম্বা, এই দুজনে মিলে একটি বই লিখেছেন যার নাম হচ্ছে ব্রেকিং দ্য মোল্ড, রিইমাজিনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার। এরপরে এই জেনারেল মনোজ মুকুন্দ নারভানে, অ্যাকচুয়ালি ভারতের প্রাক্তন আর্মি চিফ মনোজ মুকুন্দ নারভানে, তিনি একটি আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি রিলিজ করেছেন যার নাম হচ্ছে 4 স্টার অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি। এছাড়া সম্প্রতি জেনারেল ভি কে সিং সংস্কৃত কা আয়াম নামক একটি বইয়ের উন্মোচন করেছেন। আর সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব একটি বই উন্মোচন করেছেন, বইয়ের নাম হচ্ছে মোদি অ্যান্ড রাইজিং এ গ্রিন ফিউচার। এছাড়া সম্প্রতি জয়া জেটলি একটি বই উন্মোচন করেছেন, ইন্সপিরেশন ফর গ্রাফিক ডিজাইন ফ্রম ইন্ডিয়া। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি আন্তর্জাতিক উট মহোৎসব কোথায় শুরু হয়েছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, বিকানের। রাজস্থানের বিকানেরে সম্প্রতি আন্তর্জাতিক উট মহোৎসব বা ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যাল এটি শুরু হয়েছে। অ্যাকচুয়ালি এটি শুরু হয়েছে কবে? এটি কিন্তু 12 তারিখে শুরু হয়েছে এই রাজস্থানের বিকানেরে। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, আন্তর্জাতিক উট মহোৎসব রাজস্থানের বিকানেরে শুরু হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে দেশীয় সুরক্ষিত সেনা মোবাইল ভারত সংস্করণ সম্ভব ইকোসিস্টেম উন্মোচন করেছে? তো সঠিক উত্তর কি? অপশন বি, ভারতীয় সেনাবাহিনী। তো সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান আর্মি এটি লঞ্চ করেছে। অ্যাকচুয়ালি যে সম্ভব রয়েছে না, SAMBHAV, এর কিন্তু একটি পুরো নাম রয়েছে। এর পুরো নাম হচ্ছে সিকিউর আর্মি মোবাইল ভারত ভার্সন। তো সম্প্রতি এটি আমাদের সেনাবাহিনী, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান আর্মি উন্মোচন করেছে। আচ্ছা, এখানে একটু ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে বলি, ইন্ডিয়ান আর্মি সম্পর্কে। এটি প্রতিষ্ঠা করা হয় 1 এপ্রিল 1895 সালে এবং ভারতীয় সেনাবাহিনীর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। আর কমান্ডার ইন চিফকে প্রেসিডেন্ট, অর্থাৎ বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছেন দ্রৌপদী মুর্মু। আর চিফ অফ আর্মি স্টাফ হচ্ছেন জেনারেল মনোজ পান্ডে। আর বর্তমানে আমাদের CDS হচ্ছেন জেনারেল অনিল চৌহান। আর ভারতীয় সেনাবাহিনীর মোটো কি? ভারতীয় সেনাবাহিনীর মোটো হচ্ছে সার্ভিস বিফোর সেলফ, অর্থাৎ সেবা পরম ধর্ম। পরের প্রশ্ন, সম্প্রতি দিল্লির প্রথম আন্তর্জাতিক ঘুড়ি উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক উত্তর কি? অপশন বি, বাসেরা। অ্যাকচুয়ালি দিল্লিতে একটি জায়গা হচ্ছে বাসেরা, সেখানেই কিন্তু এই দিল্লির প্রথম আন্তর্জাতিক ঘুড়ি উৎসব বা ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, যার নাম দেওয়া হয়েছে পতঙ্গ উৎসব, যার নাম কি দেওয়া হয়েছে? পতঙ্গ উৎসব। এটি এই সম্প্রতি দিল্লির বাসেরাতে আয়োজন করা হয়েছিল এবং এটি আয়োজিত হয়েছিল 13 এবং 14 তারিখে এ মাসে। তো সঠিক উত্তর কি? অপশন বি, বাসেরা নামক জায়গা। পরের প্রশ্ন, সম্প্রতি ভারত আমেরিকা সংযুক্ত ব্যবসা নীতি ফোরামের 14তম বৈঠক কোথায় আয়োজন করা হয়েছে? তো সঠিক উত্তর কি? অপশন এ, নিউ দিল্লি। আমাদের রাজধানী নিউ দিল্লিতে সম্প্রতি ভারত আমেরিকা সংযুক্ত ব্যবসা নীতি ফোরামের 14তম বৈঠক বা 14th মিনিস্ট্রিয়াল লেভেল মিটিং অব দ্য ইন্ডিয়া ইউনাইটেড স্টেট ট্রেড পলিসি ফোরাম, এটি এই নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের ভারতের পক্ষে এখানে কিন্তু পীযূষ গোয়েল অংশগ্রহণ করেছিলেন। তো সঠিক উত্তর কি? অপশন এ, নিউ দিল্লি। পরের প্রশ্ন, সম্প্রতি এশিয়াই শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে কে স্বর্ণপদক জয়লাভ করেছেন? তো সঠিক উত্তর অপশন বি, যোগেশ সিংহ। এই যে দেখতে পাচ্ছি যোগেশ সিংহ, ইনি এই সম্প্রতি এশিয়াই শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে স্বর্ণপদক জয়লাভ করেছেন। অ্যাকচুয়ালি 25 মিটার স্ট্যান্ডার্ড পিস্টল ইভেন্টে কিন্তু ইনি স্বর্ণপদক জয়লাভ করেছেন। আচ্ছা, এই যে এশিয়াই শুটিং চ্যাম্পিয়নশিপ 2024 এটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানেই এই যোগেশ সিংহ স্বর্ণপদক বা গোল্ড মেডেল জয়লাভ করেছেন। আচ্ছা, এই যে দুদিন আগে ভারতীয় একজন নারীও কিন্তু শুটিংয়ে পদক জয়লাভ করেছিলেন, সেটি ছিল ব্রোঞ্জ মেডেল। রায়থাম স্যাংওয়ান, ইনি আবার ব্রোঞ্জ মেডেল জয়লাভ করেছিলেন এই এশিয়ার শুটিং চ্যাম্পিয়নশিপে। আর যোগেশ সিং
গোল্ড মেডেল জয়লাভ করলেন এশিয়াই শুটিং চ্যাম্পিয়নশিপে। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি কাকে মরণোত্তর তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, শোভিতা কানসওয়াল। তো সম্প্রতি শোভিতা কানসওয়ালকে মরণোত্তর তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দেশ 22 জানুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের 2 ঘন্টার ছুটি প্রদান করবে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও, যেখানে 18 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।